আজকের ভিডিওটা শুরু করবার আগে বন্ধুরা চলো আমরা নিজেদের মধ্যে কিছু গল্প করি, কিছু আলোচনা করি আমাদের নিজেদের জীবনের কথা, নিজেদের বাঁচার কথা। কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে আর কমেন্ট করে কিন্তু জানিও। তো আমরা কিন্তু সবাই শারীরিকভাবে খুব স্ট্রং হওয়ার চেষ্টা করি, এটা ওটা খেয়ে ডাক্তার দেখিয়ে শরীর খারাপ হয়ে, কিন্তু আমরা কখনোই ভাবি না কিন্তু মানসিকভাবেও আমাদেরকে স্ট্রং হতে হবে। আর মানসিকভাবে তুমি স্ট্রং হলে তোমাকে কেউ কোনোদিনও হারাতে পারবে না। তো আমাদেরকে সবার আগে মানসিকভাবে স্ট্রং হওয়াটা বিশাল জরুরি, মানে বিশাল না, ভীষণভাবেই জরুরি। কথাগুলো আমি গুছিয়ে বলতে পারি না বন্ধুরা, সরি। তো ভীষণভাবেই কিন্তু জরুরি মানসিকভাবে স্ট্রং হওয়া। তুমি মানসিকভাবে স্ট্রং থাকলে তোমাকে কেউ হেলতে ফেলতে পারবে না। তো আমরা এখন থেকে সেটাই চেষ্টা করব যে আমরা মানসিকভাবে যাতে স্ট্রং হতে পারি। তো তার জন্য অনেক কিছুই আছে বলার, কিন্তু সব কিছু তো আমি একটা ভিডিওতে বলতে পারবো না। আজকে একটু সামান্য আমি যেটুকু জানি আর কি, আমার নিজের মনের কথা তোমাদের সাথে শেয়ার করছি। তো সব থেকে জরুরি কি জানো তো, মানসিকভাবে স্ট্রং হওয়ার পরিবর্তন, নিজেকে পরিবর্তন করতে হবে। এই নিজেকে পরিবর্তন তোমাকে করতেই হবে। দেখো আজকালকার যুগের সাথে পাল্টিয়ে যে সময়, সেই সময়ের মতন তোমাকে পরিবর্তন তোমার মধ্যে আনতে হবে। পরিবর্তনশীল না নিয়ে আসলে তুমি কিন্তু একদমই হেরে যাবে, পিছিয়ে পড়বে। আজকাল দেখো সমস্ত কোম্পানির থেকে শুরু করে সমস্ত ব্যবসা বাণিজ্য সমস্ত দিক দিয়ে সব কিছুই কিন্তু পরিবর্তন হচ্ছে। আগের মডেলের জিনিস কিন্তু পরিবর্তন হয়ে বাজারে আসছে, তবেই কিন্তু সেই জিনিসটা চাহিদা হচ্ছে। তো কল কারখানার থেকে শুরু করে সমস্ত জিনিস, কি বলবো, সমস্ত জিনিসের পরিবর্তন না হলে। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মিঠু, আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক 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 ভালোবাসা। সকালবেলা দেখো চা নিয়ে বসে গেছি আর তোমাদের সাথে গল্প করছি। আজকে অনেকটাই গল্প তোমাদের সাথে করব, মনটা খুলে গল্প করব। আর আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে দেখো এখন বসে আজকে না সকালবেলা অনেকটাই গল্প করেছি, আর এদিকে অনেকটা কাজও আমার সকালের খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, মানে খাবার দাবারগুলো রেডি করা হয়ে গেছে। সেই জিনিসটা কিন্তু কোনো অফিস কাপাস, কোনো ড্রেস, কোনো দোকান, এমনকি সাধারণত চায়ের দোকানও যদি আগের মতন ভাঙাচোরো থাকে, তো সেটাও কিন্তু পরিবর্তন করতে হচ্ছে সবার জন্যে, যেটাকে মানে সুন্দর করলে মানুষে আসবে, তো তাই না? তো তাহলে আমরা কেন পরিবর্তন হব না? আমাদের সময়ের সাথে সাথে আমাদেরকেও পরিবর্তন হতে হবে। তা না হলে সেই পিছিয়ে পড়ে থাকবো, আর পিছিয়ে পড়ে থাকলে তোমাকে কেউ পাত্তা দেবে না, কেউ মানবে না। তো সবার আগে আমাদেরকে নিজেদেরকে পরিবর্তন হতে হবে। অবশ্যই তোমার সাধ্যের মধ্যে যেইটুকু থাকবে সেইটুকুই পরিবর্তন তোমাকে হতে হবে। তো সময়ের সাথে নিজেকে পরিবর্তন করো, তাহলেই তুমি মানসিকভাবে স্ট্রং থাকবে। আর একটা জিনিস কি বলতো, নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণ জিনিসটা কিন্তু মানসিকভাবে স্ট্রং থাকার জন্য মানে খুব ভয়ানক একটা জিনিস, জানো তো? কথাটা ছোট্ট, কিন্তু এই নিয়ন্ত্রণ জিনিসটা তুমি যদি মাথার মধ্যে রাখো, তাহলে কিন্তু তুমি মানসিকভাবে স্ট্রং একদম অবশ্যই থাকবে। নিয়ন্ত্রণ মানে নিয়ন্ত্রণ মানে তোমার ক্ষমতার মধ্যে যেটুকু আছে, তুমি যেটুকু পাচ্ছ তুমি তাতেই খুশি থাকো। তোমার হাতের বাইরে যেটা তোমার পক্ষে সম্ভব নয়, সেটা তুমি করতে যেও না। জোর করে কোনো জিনিস করতে যেও না। তোমার নিয়ন্ত্রণের মধ্যে যেটুকু আছে সেটুকুই তুমি করার চেষ্টা করো, দেখবে তুমি খুব ভালো থাকবে, মানসিক দিক থেকে খুব স্ট্রং থাকবে। মানে দৃঢ়তা থাকবে তোমার, যে আমি যেটা পারবো সেটা আমি করব। যেটা আমার পারবো না, যেটা আমার নিয়ন্ত্রণের মধ্যে নেই, যেটা আমার অসাধ্য, সেটা আমি করতে গিয়ে আমার সময়টাকে আমি কেন নষ্ট করব? আমার মূল্যবান সময়টাকে, আমার যেটুখানি করার, আমার যেটুখানি করতে আমি পারবো সেইটুকুই আমি করব। ভাগ্যকে সবাই বিশ্বাস করে, ভাগ্যে থাকলে সবাই জানে যে ভাগ্য এমন একটা জিনিস যে ভাগ্যে থাকলে চেষ্টা করতে হবে, কর্ম করতে হবে, ভাগ্যে থাকলে হবে। তো ভাগ্যটা তো তোমার নিয়ন্ত্রণে নেই না, তোমার নিয়ন্ত্রণে তুমি ভাগ্যটাকে আনতে পারবে না, সেটাতে যা থাকবে সেটাই হবে। তো তার জন্য সবসময় তোমাকে প্রস্তুত থাকতে হবে যে আমার নিয়ন্ত্রণের মধ্যে যেটুকু আছে সেটাই আমি করার চেষ্টা করব, সেটাই ভাববো, সেটাই আমার যেন চাহিদা হয়। তো এই জিনিসটা যদি মাথায় রাখা যায়, অবশ্যই আমরা মানসিক দিক থেকে স্ট্রং থাকতে পারবো। আমরা মানসিকভাবে স্ট্রং হব কি করে? আমরা তো ভুলে যাই, সংসারে সবার প্রিয় হতে চাই, সবার মন গোছাতে চাই, সবার মন পেতে চাই, কিন্তু আমরা ভুলে যাই যে সবার প্রিয় হওয়া যায় না,
সবার মন পাওয়া যায় না, সবাইকে খুশি করা যায় না। এটা করতে গিয়ে আমরা নিজেরাই ভুলে যাই যে আমাদেরও একটা মন আছে, আমাদেরও চাওয়া না পাওয়া, না বলা হ্যাঁ বলা সব কিছু আছে। সবার জন্যে কিছু করতে গিয়ে নিজের সব জিনিসগুলোই, সমস্ত কিছু নিজেকেই নিজে ভুলে যাই সবাইকে খুশি করতে গিয়ে। কিন্তু এটা তো ভুল। মানসিকভাবে স্ট্রং হতে গেলে এটা একদমই ভুল। প্রথমে নিজেকে ভালোবাসতে হবে। সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে কষ্ট দেওয়া, এটা কোনো দিনও সম্ভব না। এটা আমাদের মাথায় রাখা উচিত যে আমরা সবার প্রিয় কখনোই হতে পারবো না, আর সবাইকে কখনোই খুশি করতে পারবো না। তাই নিজেকে কষ্ট দিও না। নিজেকে কষ্ট না দিয়ে যেটুকু তোমার মধ্যে মনে হয় করা যায় সেটুকুই তুমি করো, তাহলেই তুমি মানসিক দিক দিয়ে স্ট্রং থাকবে। নিজেকে কখনো ভুলো না। আর এই পৃথিবীতে নিজের থেকে আপন আর কেউ কিন্তু হয় না। এটা কিন্তু একদম বাস্তব ঘটনা। নিজেই নিজের আপন, এর থেকে আপন আর কেউ হয় না, আর এর থেকে আপন আর কেউ হবেও না। যদি আমরা স্ট্রং হতে চাই, সবার প্রথমে আমাদেরকে কিন্তু এই জিনিসটাও শিখতে হবে, জীবনে না বলাটা আমাদের অভ্যেস করতে হবে। আমরা অনেক সময় অনেক জিনিস আমাদের অপছন্দের হয়, তবুও আমরা হ্যাঁ বলি। কিন্তু না, জীবনে স্পষ্টবাদী হওয়াটাও কিন্তু ভীষণ জরুরি। তুমি যেটা পারবে না, অথচ তুমি সেটাকে হ্যাঁ বলে দিলে। তোমার যেটা সাধ্যের মধ্যে না, তুমি সেটাকে হ্যাঁ বলে দিলে। তোমার যেটা পছন্দ হচ্ছে না, তুমি সেটাকে হ্যাঁ বলে দিলে। না তুমি বলতেই পারছো না। তো জীবনে মানসিকভাবে স্ট্রং হতে হলে তোমাকে অপ্রিয় হলেও তোমাকে না বলাটা কিন্তু শিখতেই হবে। তো আজকে অনেকগুলো কথাই বললাম, আরও অনেক কথা আমার কাছে আছে জানো তো মনের মধ্যে। তো তোমাদের সাথে সেগুলোও শেয়ার করতে চাই। আজকে এই পর্যন্তই থাক। যদি ভালো লাগে আমাকে কমেন্টে লিখো অবশ্যই। আমি তোমাদেরকে আরও এরকম অনেক কথা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন রাত হয়ে গেছে, রাতে দেখো লাউয়ের তরকারি বানাচ্ছি আজকে। একদম মাখা মাখা করে লাউ ঘন্ট করব আর রুটি করব। এই যে আটাটা মাখছি, আটাটা মেখে এখন ঢাকা দিয়ে রাখবো, রেখে তারপরে লাউয়ের তরকারিটা হয়ে গেলে গরম গরম রুটি করব। আর করতে করতে তারপরে ওরা বাড়িতে চলে আসবে। জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে। তো চলো, আজকে গুটি গুটি পায়ে এই রাত্রির এখন বাজে হলো তোমার 10টা 30 প্রায় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে আরেকটি নতুন সকালে নতুন ভিডিওর সাথে। আমি মিঠু তোমাদের সবাইকে গুড নাইট, সুইট ড্রিম, টাটা।